চাকরির ইন্টারভিউতে কর্মকর্তা বললেন, তোমার সম্পর্কে কিছু বলো। প্রার্থী বললেন, স্যার, আমার নাম আব্দুর রাজ্জাক, গ্রাম আজিমনগর, উপজেলা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমি ইব্রাহিমপুর বহুমুখী বিদ্যালয় থেকে মাধ্যমিকে জিপিএ 5 পেয়ে ঢাকা কলেজে ভর্তি হই। তারপর উচ্চ মাধ্যমিকেও জিপিএ 5 পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিবিএতে প্রথম হয়েছি। এখন এমবিএ ভর্তি হয়েছি, পাশাপাশি চাকরি করব। কর্মকর্তা বললেন, ঢাকায় থেকেছ, দরিদ্র কৃষকের সন্তান, কোনোদিন টিউশনি করেছিলে? নিজের খরচ কিভাবে চালিয়েছিলে? রাজ্জাক বলল, না স্যার, বাবার করা নির্দেশ ছিল, টিউশনি করে সময় নষ্ট করো না। বাবা রেগুলার টাকা পাঠাতেন। বাবা সর্বদাই একটা কথা বলেন, সবচেয়ে বড় ব্যবসা হলো শিক্ষা। শিক্ষাতে টাকা খাটালে কোনোদিন লোকসান হয় না। কর্মকর্তা বললেন, তোমার বাবা একজন খুব জ্ঞানী লোক। তোমার বাবা কোন পর্যন্ত লেখাপড়া করেছিলেন? গ্রামে ওনার কি পরিমাণ জমি আছে? রাজ্জাক বললেন, স্যার, বাবা নিরক্ষর, আমাদের কোনো জায়গা জমি নেই। বাবা অন্যের জমি চাষাবাদ করেন। ভিটা বাড়িটাও আমার লেখাপড়া খরচের জন্য বন্ধক রেখেছেন। কর্মকর্তা বললেন, তুমি কোনোদিন বাবার সাথে কৃষিকাজে সহায়তা করেছিলে? রাজ্জাক বলল, না স্যার, বাবার নিষেধ ছিল, আমি যেন লেখাপড়ার বাইরে কোনো দিকে নজর না দিই। বাবা বলতেন, আমার বাবা ছিলেন না, তাই লেখাপড়া জানি নাই। আমি তোর বাবা বেঁচে আছি। কর্মকর্তা বললেন, আজ বৃহস্পতিবার, তোমার গ্রামের বাড়ি যাবে, মোবাইল দিয়ে তোমার বাবার হাত পায়ের ছবি তুলবে। উনি দৈনিক কয় ঘন্টা কাজ করেন, সপ্তাহে কতদিন ছুটি থাকে, ওনার প্রতি মাসের আয় ব্যয়, উনি কত বছর যাবত এই কৃষিকাজ করেন, সকল তথ্য নিয়ে রবিবার এই সময় আমার সাথে সাক্ষাৎ করবে। আর হ্যাঁ, ওনাকে আমার পক্ষ থেকে সালাম দেবে। তুমি আসতে পারো। রাজ্জাক গ্রামের বাড়ি গিয়ে বাবার সাথে বসে বিস্তারিত প্রশ্ন করে লিখে নিল। তারপর মনে হলো বাবার হাত পা দেখার কথা। বাবার হাত পাথরের মতো শক্ত, পা দুটো ফেটে জমাট রক্ত। ছেলে কাঁদতে কাঁদতে বলল, বাবা, তোমার হাত? বাবা পায়ে হাত দিয়ে বলল, আমার বুঝ শক্তি হর্নের বাদ থেকে দেখবার নাকছি বাজান। ছেলে বলল, বাবা, তুমি প্রতিদিন 14 ঘন্টা কাজ করো, জীবনে কোনোদিন ছুটি ছাটাও নাওনি। বাবা বলল, বাজান, ছুটি নইলে খামু কি? বর্গা জমিতে কাম করি। ছেলে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, তুমি কেন আমাকে ক্ষেতের কাজে নেও নাই? কোনো দিন বলো নাই তোমার কত কষ্ট। মাস গেলে ঠিকই আমাকে টাকা পাঠিয়ে দিতে। আমি জানলে টিউশনি করে নিজের খরচ চালাতে পারতাম। আমি তোমার স্বার্থপর ছেলে। বাবা বলল, বাজান, আমি পরনের সুযোগ পাই নাই, এর লাইগা তোমারে সুযোগ কইরা দিছি। আজ আমার খোয়াব পূরণ হইছে, দোয়া করি বাজান। ছেলেটি কর্মকর্তার কথা অনুযায়ী অফিসে হাজির হলো। ছেলেটি শিশুদের মতো কাঁদতে কাঁদতে বাবার পায়ের হাতের ছবি আর সকল তথ্য দিয়ে বলল, স্যার, আমি আমার বাবার অযোগ্য সন্তান। কোনোদিন বাবার সাথে বসে দুটো কথা বলি নাই। জানতাম না আমার বাবা এত মহৎ। ছেলেটির হাতে ন্যাপকিন দিয়ে কর্মকর্তা বললেন, তুমি মোটেও অযোগ্য সন্তান নয়। সেদিনই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিলাম। তুমি যেন তোমার বাবা মাকে ভুলে না যাও, তার জন্য তোমার এই পরীক্ষা করছিলাম। 3 মাসের মধ্যে বাবা মাকে তোমার কাছে নিয়ে আসবে, আর আমার কাছে প্রতিজ্ঞা করবে প্রতিদিন 10 মিনিট হলেও বাবা মায়ের পাশে বসে কুশল বিনিময় করবে। কোনোদিন উঁচু কণ্ঠে কথা বলবে না। আমিও তোমার মতো দরিদ্র বাবার সন্তান ছিলাম, কিন্তু তুমি খুব ভাগ্যবান। তোমার বাবা তোমার সফলতা দেখে যাবেন ইনশাল্লাহ। ছোটবেলায় মাকে হারিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করতে না করতে বাবা মায়ের মতো চলে গেলেন। রাজ্জাক বলল, প্রতিজ্ঞা করলাম স্যার।
বসো। চোখের পানি মুছতে মুছতে বললেন, আমার মা বাবা নেই। এখন হাজার চেষ্টা করেও ওনাদের কুশল বিনিময় করতে পারবো না। যখন সময় ছিল তখন করি নাই। একটা কথা মনে রাখবা, বাবা মা অন্যায় করলে সন্তান সেই বাবা মাকে ক্ষমা করে না, আর সন্তান অন্যায় করলে সেই বাবা মা মনেই রাখে না। নতুন চাকরির জন্য অভিনন্দন। কলমে মুক্তা, কণ্ঠে লাবণী সাহা।